এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে আর কি লাগে। চলুন আজকে ঘরে থাকা দুটি উপকরণ নিয়ে চকলেট আইসক্রিম বানাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আইসক্রিম বানানোর জন্য আমি একটা কড়াইয়ে পানি নিয়েছি, পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে পানির ওপর একটা স্টিলের বাটি দিয়ে দিলাম। তারপরে স্টিলের বাটির মধ্যে 1 কাপ চকলেট দিয়ে দিলাম। আমি ডার্ক চকলেট কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মিল্ক চকলেট দিয়েও করতে পারেন, ডেইরি মিল্ক চকলেট। তো আমি চকলেটগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নেব। তো ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে সামান্য একটু গরম পানির উপর রেখে নামিয়ে নেব, নাহলে চকলেটটা পোড়া দেখতে পারে আর খেতেও তিতা লাগবে। তো তারপরে আমি আলাদা একটা বাটিতে হুইপ ক্রিম নিলাম, যেগুলো কেকের জন্য ব্যবহার করে। আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর একটা বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। কেকের মতো অতটাও সফট করতে হবে না, ওর থেকে একটু কম করলেই হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করলে আপনাদের আইসক্রিমের ক্রিমটা পারফেক্ট হবে। তো এই যে এরকম যখন বিটার উপর দিকে করলে ক্রিমটা এরকম চোখা হয়ে আসবে, তখন বুঝবেন আপনার আইসক্রিমের ক্রিমটা পারফেক্ট হয়েছে। তো এর মধ্যে আমি গলিয়ে রাখা চকলেটগুলো সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে একসাথে বিট করে নেব। তো আপনারা যদি বাসায় একদিন এইভাবে আইসক্রিম বানিয়ে খান, তাহলে আর এত টাকা খরচ করে বাইরের আইসক্রিম আর কিনে খাবেন না। আর বাজারের আইসক্রিমে তো কেমিক্যাল দেওয়া থাকে, বাচ্চাদের অনেক ক্ষতি করে। তো আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় একদিন বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো একটা চামচের সাহায্যে আমি সাইডের ক্রিমগুলো একটু এক জায়গায় করে আবারও একটু বিট করে নেব। ভালোভাবে একটু বিট করে নিয়ে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নেব। প্লাস্টিকের বাটিতে আমি সবগুলো আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমগুলো দিয়ে দেওয়ার পরে একটু সমান করে নেব, চতুর্দিকে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে নেব। তারপর আগে থেকে কুচি করে রাখা ডার্ক চকলেটগুলো দিয়ে দিব। আর চকলেট আইসক্রিমে যত বেশি চকলেট দেবেন তত বেশি মজা। তো আমি সবগুলো চকলেট দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে। তো 10 থেকে 12 ঘন্টার পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখেন কতটা বেশি পারফেক্ট হয়েছে আইসক্রিম, একদম বাজারের মতো স্বাদ। তো কেমন হয়েছে আমার আইসক্রিম বলবেন সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।